বানের জলে ভেসে যাচ্ছে জনপদ। পানিবন্দী হয়ে আটকে আছেন লাখো মানুষ। কারো ঘরের ভেতর বুক সমান পানি, আবার কারো তলিয়ে গেছে পুরো ঘরটাই। এমনই এক পরিস্থিতি চলছে বাংলাদেশের 3 জেলায়। বর্ষা মৌসুম এলে যেখানে পানির প্রবাহ বেড়ে যায় উত্তর অঞ্চলের জেলাগুলোতে, সেখানে সবচেয়ে ভুক্তভোগী এক জেলার নাম কুড়িগ্রাম। পাশাপাশি গাইবান্ধা, বগুড়া সহ নানা জেলাতেও আছড়ে পড়েছে বন্যার পানি। কেবল কুড়িগ্রামই নয়, যমুনা তীরবর্তী সিরাজগঞ্জ এবং জামালপুরেও চলছে প্রবল এক বন্যা। গেল কয়েক বছরে সিলেটে বন্যা নিয়ে যেভাবে মাতামাতি করা হয়েছে, নেট দুনিয়ায় তোলা হয়েছে ত্রাণের টাকা, সে তুলনায় সবসময় পিছিয়ে আছে কুড়িগ্রাম জেলা। অথচ বর্ষা মৌসুমের তিস্তা ভরে পানি এলে সবার আগে ক্ষতিগ্রস্ত হয় এই জেলাটি। তবে এবার যেন সকল রেকর্ড ভেঙে উপচে পড়া পানিতে ভেসে যাচ্ছে আরো কয়েকটি জেলাও। একদিকে ভারী বর্ষণ এবং অন্যদিকে ভারতীয় উজান অঞ্চল থেকে ধেয়ে আসা পানির চাপ, সব মিলিয়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। গেল কয়েক বছর ধরে যেভাবে বন্যা পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের সব জেলাগুলোতে, সে তুলনায় বর্তমানে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং জামালপুরের বন্যা যেন ছাপিয়ে যাচ্ছে অতীতের সকল রেকর্ডকে। কারণ এরই মধ্যে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে এই 3 জেলায়। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। কেবল এই 3টি জেলাতেই নয়, পাশাপাশি বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল সহ আরো কয়েকটি জেলাতে উপচে পড়া পানির চাপে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। কুড়িগ্রামের ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি আরো বেড়েছে। ভেঙে গেছে বন্যার নিয়ন্ত্রণ বাঁধ, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকাও। পানিবন্দী হয়ে পড়েছে 9টি উপজেলার 2 লাখেরও বেশি মানুষ। দুর্ভোগে আছেন বানভাসীরা। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, উপায় না পেয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নের চরাঞ্চলে গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 5,500-এর মতো পরিবার। তলিয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট, হাটবাজার। পানিতে নিমজ্জিত ফসলি জমি। এছাড়াও জামালপুরের বাহাদুরবাদ ঘাট পয়েন্টের পানি হ্রাস পেলেও বৃদ্ধি পেয়েছে জগন্নাথগঞ্জ ঘাটের পানি। এখনো 35 ইউনিয়নের 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট। সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি বাড়তে থাকায় বন্যা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। মৌলভীবাজারের হাইল হাওড়ে বন্যায় বাণিজ্যিকভাবে উৎপাদনকারী 6টি ফিশারির অন্তত 50টি পুকুর তলিয়ে গেছে। তবে প্রতি বছর যে জেলাটি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার নাম কুড়িগ্রাম। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জেলাগুলোতে বন্যা নিয়ে নানান আলোচনা এবং অর্থ উত্তোলন করা বা ত্রাণ বিতরণ করা হলেও সে যাত্রায় যোজন যোজন পিছিয়ে আছে কুড়িগ্রাম। এখানকার মানুষের জীবনযাত্রার মান এতটাই সাধারণ যে কখনো এসব নিয়ে আলোচনাও তোলা হয় না সোশ্যাল মিডিয়া। অথচ যেসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো, অর্থনৈতিক অবস্থা তুলনামূলক সহজলভ্য, সেখানে ত্রাণ এবং কারিগরি সহায়তা দিতে দেখা যায় অনেক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিতে। সেখানে নামই আসে না কুড়িগ্রাম কিংবা গাইবান্ধার। অথচ সবচেয়ে বেশি ত্রাণের প্রয়োজন এই জেলাগুলোতে। এদিকে বর্তমানে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 20 সেন্টিমিটার ও সেতু পয়েন্টের ধরলার পানি 58 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে প্রায় বিপদ সীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা ও দুধকুমার সহ অন্যান্য নদীর পানিও। বন্যায় প্লাবিত হচ্ছে উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর, নাগেশ্বরী ও সদর উপজেলা 35টি ইউনিয়নের চর ও দ্বীপ চর সহ 2.5 শতাধিক গ্রাম। পানিবন্দী এসব এলাকার প্রায় 1,70,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছেন বাসিন্দারা। এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্ধ রয়েছে জেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে যমুনা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় আরো অবনতি হয়েছে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির। যমুনা নদীর পানি বিপদসীমা 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জামালপুর সদর, ইসলামপুর, মোলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাই নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যায় প্রায় 25টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। বন্যার কারণে জেলার 103টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গত এলাকায় কাজ করছে অনেকগুলো মেডিকেল টিম। চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বোমনা, দাউনপাড়া, সিঙ্গা, পশ্চিম বলিয়াদহ এবং দক্ষিণ চিনাডুলি সহ 10টি গ্রামের অধিকাংশ বাড়ি ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। এসব এলাকায় প্রায় 5,000 পানিবন্দী মানুষ খাদ্য সংকটে পড়েছে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছে এসব জেলার মানুষ। এই 3 জেলা ছাড়াও বগুড়া, টাঙ্গাইল সহ ভিন্ন ভিন্ন জেলাতে বন্যার প্রকোপে বিপর্যয় দেখা দিয়েছে। এমনকি আগামীতে দেশের মধ্যাঞ্চলে অন্যান্য জেলাতেও বন্যার প্রকোপ দেখা দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।